আসসালামু আলাইকুম। আহ, অনেকের ধারণা যে জামাত ক্ষমতায় চলে আসবে, অনেকের ধারণা যে বিএনপি ক্ষমতায় আসবে। আমরাও ভাবছিলাম যে 2 বছর আগে যে আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতায় আসবে। তো এখন তরুণদের প্রেক্ষাপটটাই পাল্টাই গেছে, তরুণরা সবাই চাচ্ছে জামাতে ভোট দেখ। আচ্ছা দেখ, তো আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি কাকে ভোট দিব সেটা আমি জানি। তবে আমরা দেখতেছি, হ্যাঁ, আমি 58 থেকে 59% একটা বিবিসির একটা জরিপ আসছে কিছুদিন আগে, 2 দিন আগে। ওইখানে আপনার মানে 69, 69 না, সরি, 59%, আই মিন আপনার 59% আপনার বলতেছে যে তারা ভোট কোথায় দিবে জানে না। তো এর মধ্যে তরুণ প্রজন্ম তো আছেই। তো আমার কথা হচ্ছে যে আমরা দেখতেছি, আসলে আমরা দেখতেছি। তো এতদিন আমি জামাতের পক্ষে বলছি, বিপক্ষে বলছি, বিএনপির বিপক্ষে বলছি, পক্ষে বলছি। তারপর হচ্ছে আওয়ামী লীগকে তো একচাটিয়া সবাই যেমন দেখতে পারে না, আমিও দেখতে পারি না। তো এখন আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে একজন বলছে যে জামাতে যদি, আমি বলছিলাম যে জামাত যদি পাশ করে তাহলে অর্থমন্ত্রী খুঁজে পাবে না। আব্দুল আব্দুল ফা- 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 ইয়া, ফাহাম আব্দুল সালাম বলছে, মির্জা ফখরুলের জামাই। তো ওইটা বলার কারণে উনি আমাকে বলছে যে দু একজন যোগ্য ব্যক্তির নাম আপনি বললেন, বলবো। আরেকটা আরেকজন আমাকে আরেকটা কোয়েশ্চেন করছে যে আমি বলছিলাম যে 300 গাড়ি যদি এমপিরা যদি ইউজ না করে, তাহলে ওই তেলের টাকা দিয়ে এই দেশে গরিব মানুষ থাকবে না। আমি কিভাবে হবে, আমি এই দুইটা জিনিস আমি আমার একটা ভিডিওতে আমি বলে দিব, ঠিক আছে? আমি আমার এখানে কোয়েশ্চেন আমাকে দুইটা করছে, আমি এখানে আমি পরে বলবো। তো এখন এনসিপি আপনার জামাতের সাথে গেল কেন? এনসিপি জামাতের সাথে গিয়ে কি ভালো করছে? আমি বলবো যে হ্যাঁ, ভালোই করছে। আমি বলছিলাম অনেক আগে একদম গত বছরের 24 আগস্টের দিকে, মনে হয় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে বলছিলাম, 24 অক্টোবরের দিকে বলছি যে জামাত যদি ক্ষমতা, বিএনপির সাথে ক্ষমতা, আর সরি, এনসিপি আর বিএনপি যদি ক্ষমতা মানে মিলে যদি জোট করতো তাহলে খুবই ভালো করতো তারা। আমি এটা একদম ধরেই নিচ্ছিলাম যে মানে এরকম হলে খুব ভালো করবে, কিন্তু দেখেন শেষ পর্যন্ত তারা আপনার জামাতের সাথে গিয়ে জোট করছে। হ্যাঁ, তো জামাতের সাথে জোট করার কারণ হচ্ছে ওরা বলতেছে যে হাদি ভাইয়ের এই ঘটনার পর থেকে আমরা ডিসিশন, এই ডিসিশনটা পাল্টানো হয়েছে, এবং মেয়ে 6 জন বের হয়ে গেছে এখান থেকে, এবং 30 জন আপনার আরও যেন অভিযোগ দাখিল করছে এই ধরনের কিছু একটা। তো এনসিবি কারোর কোনো কিছু অ্যাকসেপ্ট করে নাই, এখনো দেখতেছে। দেখেন, সবকিছুতে জামাতের দোষ হয়। হ্যাঁ, জামাতের পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি নিরপেক্ষ হয়ে সবসময় কথা বলি। সবসময় জামাতের দোষ, অথচ দেখেন এই জামাতরে ব্যবহার করতে আওয়ামী লীগ ছাড়ে নাই, বিএনপি ছাড়ে নাই। হ্যাঁ, আমি বলবো যে এখন এনসিপিও ছাড়তেছে না। মানে ওই যখন মরে যান, পড়ে যান, তখন জামাতরে লাগে আর কি, বুঝছেন না? এর আগে মনে করেন যে জামাত দিতেছে রাজাকার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।